এভরিওয়ান, তোমাদের জন্য একটা বিগ আপডেটটা হচ্ছে সোপেদের মাধ্যমে। তোমরা প্রত্যেকেই জানো যে সোপেদের মাধ্যমে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে বিভিন্ন রকম পোস্টে তোমাদের রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান দিয়েছে। তো তোমরা সবাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে তোমরা বলেছিলে যে শুধুমাত্র যারা মাধ্যমিক বা 8 পাস আউট করে রেখেছো, শুধুমাত্র তোমাদের জন্য যে পোস্টগুলি রয়েছে ওই পোস্টগুলিকে ভালোভাবে ডিটেলস বলে দেওয়ার জন্য। তো সেই জন্য কিন্তু আমি তোমাদের আজকের ভিডিওতে শুধুমাত্র ওই পোস্টগুলি সম্পর্কেই আলোচনা করব যেগুলির মধ্যে তোমরা 8 পাস আউট বা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আউট দিয়ে তুমি আবেদন করতে পারছো, প্লাস ভালো মানের কিছু পোস্ট রয়েছে। তো আমি সম্পূর্ণ ডিটেলসটা এই ভিডিওতে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রতিটি ইনফরমেশনগুলো তোমরা আমাদেরই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। তোমরা প্রত্যেকেই জানো আমরা কিন্তু উচ্চ মাধ্যমিক যারা পাস আউট করেছো প্লাস যারা গ্র্যাজুয়েশন পাস আউট করেছো তোমাদের জন্য ডিএলএড কোর্স এবং বিএড কোর্সে আমরা এডমিশন করিয়ে থাকি। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা 2026-28 সেশনের জন্য ডিএলএড কোর্স বা বিএড কোর্স করতে চাও, নিচে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে তোমরা ডাইরেক্টলি কথা বলে আমাদের অফিসে এসে তোমরা এডমিশন নিতে পারো। প্লাস তোমাদের কী ফেসিলিটি থাকছে সম্পূর্ণ ডিটেলস জানার জন্য অবশ্যই আমাদের সাথে কথা বলবে। এসটি/এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে এডমিশন নিতে পারবে। তো যে নোটিফিকেশনটা নিয়ে আমরা এখানে আলোচনা করবো সেটা হচ্ছে এইটা, যে সোপের থেকে যে নোটিফিকেশনটা দিয়েছে এই নোটিফিকেশানের নাম্বারটা হচ্ছে 06/2025 নোটিফিকেশান, যেখানে তোমাদের কন্ট্যাকচুয়াল পিরিয়ডে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে সম্পূর্ণ কন্ট্যাকচুয়াল বাজবে। 6 থেকে 11 মাসের জন্য কন্ট্যাকচুয়ালভাবে নিয়োগটা হচ্ছে, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে 10 তারিখ 2 মার্চ 2026 থেকে 2 তারিখ 3 মার্চ 2026 পর্যন্ত। যারা অ্যাপ্লিকেশন করতেছো নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা বাড়িতে বসে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারো। তো আমি তোমাদের যে প্রথম যে পোস্টটা সম্পর্কে আলোচনা করব, পোস্টটা একটু ভালোভাবে দেখে নাও, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পোস্ট, যেটা তোমাদের ত্রিপুরা হাউজিং অ্যান্ড কন্ট্রাকচুয়াল বোর্ড থেকে এখানে নোটিশটা দিয়েছে, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে 10টি পোস্ট রয়েছে। এখানে ইউআর এর জন্য 5টি পোস্ট, ও ইউআর ওমেন্সের জন্য 2টি পোস্ট, এসসি ক্যান্ডিডেটের জন্য 2টি পোস্ট এবং এসটির মধ্যে 3টি পোস্টের মধ্যে এখানে ওমেন্সের জন্য 1টি পোস্ট, ঠিক আছে? এইভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলিকে ভাগ করে দেওয়া হচ্ছে। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস আউট বা উচ্চ মাধ্যমিক পাস আউট রয়েছে, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তোমাদের জন্য এই চাকরিটা খুবই ভালো। এখানে 16,050 টাকা করে তোমাদের বেসিক পে লেভেল স্যালারি থাকছে। তার সাথে তুমি এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত তুমি আবেদন করতে পারবে। কোন ডিপার্টমেন্টের মাধ্যমে চাকরিটা হচ্ছে এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে গেছো তোমাদের জন্য প্রথম পোস্ট, ঠিক আছে? এরপর দ্বিতীয়ত যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ফার্মাসিস্ট। এই ফার্মাসিস্ট পোস্টের মধ্যে একটি পোস্ট হয়েছে যারা ইউআর ক্যান্ডিডেট হচ্ছে তোমাদের জন্য, এবং এখানে আবেদন করতে হলে যারা উচ্চ মাধ্যমিক পাস আউট রয়েছে সায়েন্স স্ট্রিমের থেকে তারা আবেদন করতে পারে, প্লাস এর সাথে তোমাদের ডিপ্লোমা বা ডিগ্রি লাগবে, ফার্মাসির মধ্যে তোমরা আবেদন করতে পারছো। এটা অনলি ফর যারা কুমারঘাট থেকে রয়েছো, যারা ক্যান্ডিডেট কুমারঘাট থেকে রয়েছো তোমরা আবেদন করতে পারো। 20,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ, 65 বছর পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারছো। এটার সম্পূর্ণ পোস্টিং কিন্তু সিইও টেসলার মধ্যে রয়েছে। এটা কিন্তু তোমাদের কুমারঘাটের ডিস্ট্রিক্টের জন্য। এরপর আরও একটা মোস্ট পপুলার পোস্ট, সেটা হচ্ছে পিয়ন। এই পিয়ন পোস্টের জন্য এখানে একটি পোস্ট হয়েছে, এখানে আরও অনেক পোস্ট রয়েছে যেগুলি আমি তোমাদের বলবো। এই পোস্টের মধ্যে যারা শুধুমাত্র 8 পাস আউট রয়েছে তোমরা আবেদন করতে পারবে, তবে অবশ্যই ইংলিশ অথবা বেঙ্গলি এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের কথা বলা হবে এবং রিডিং তোমাদের জানতে হবে। প্লাস যদি তুমি এখানে কুমারঘাটের স্থায়ী বাসিন্দা হও সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারছো। 40 বছর পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে এবং মান্থলি স্যালারিটা কিন্তু তোমাদের 9,500 টাকা তোমাদের মান্থলি স্যালারি এখান থেকে দেওয়া হচ্ছে। এরপর যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে যেটা হচ্ছে এলডি অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টটার মধ্যে একটি পোস্ট হচ্ছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছো তোমরা আবেদন করতে হবে। অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ লাগবে। 14,270 টাকা তোমাদের স্যালারি থাকছে। এটা এমবিবি ইউনিভার্সিটির মধ্যে নিয়োগটা হচ্ছে, ঠিক আছে? তো এই পোস্টগুলির মধ্যে কিন্তু 90% ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করবে। তারপর আরও একটা পোস্ট আমি তোমাদের একটু হাইলাইট করে দেখাচ্ছি। এই পোস্টটা কিন্তু অনেকটা মোস্ট পপুলার পোস্ট, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পোস্ট। এই পোস্টের জন্য 13টি পোস্ট হয়েছে। শুধুমাত্র 8 পাস আউট যদি তোমরা হয়ে থাকো সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো, যারা ইউআর ক্যান্ডিডেট হচ্ছে বা ওবিসি ক্যান্ডিডেট হচ্ছে তোমাদের জন্য। আর যারা এসটিএসসি রয়েছে তোমরা কিন্তু এখানে 5 পাস আউট দিয়েও তোমরা আবেদন করতে পারো, তবে এই ক্ষেত্রে 5 পাস আউট হলে তোমাদের 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে। আর যদি তোমাদের 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে তুমি 8 পাস আউট দিয়ে তুমি আবেদন করতে পারো, বা তুমি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আউট দিয়ে তুমি আবেদন করতে পারো। 12,500 টাকা স্যালারি থাকছে। 18 থেকে 40 বছর পর্যন্ত তোমাদের এখানে এজ লিমিট রয়েছে।
এখানে ডাইরেক্টরিজ অফ স্মল সেভিংস গ্রুপ ইন্স্যুরেন্স ফাইন্যান্সের মধ্যে তোমাদের নিয়োগটা হচ্ছে। এটা কিন্তু জিরানিয়া, এখানে খোয়াই, আমবাসা, তারপর কৈলাসহর, পানিসাগর, সাব্রুম, শান্তির বাজার, সোনামুড়া, তারপর এখানে কক্সবাজার, বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। ঠিক আছে? এরপর যারা ড্রাইভিং এর মধ্যে ইন্টারেস্টেড রয়েছে প্লাস ড্রাইভিং এর লাইসেন্স রয়েছে তোমাদের জন্য রয়েছে এই পোস্টটা, যেখানে তোমাদের ডাইরেক্টরিজ অফ এখানে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার সয়েল প্লাস ডিপার্টমেন্ট থেকে এখানে শুধুমাত্র 3টি পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। ইউআর এর জন্য 2টি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য 1টি পোস্ট। মাধ্যমিক পাস আউট প্লাস কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকলে তুমি এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। 15,500 টাকা তোমাদের মান্থলি স্যালারি দিচ্ছে। ঠিক আছে? এরপর আরও 2টি মোস্ট পপুলার পোস্ট, সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টটা হচ্ছে তোমাদের এখানে 5টি পোস্ট রয়েছে, যেখানে ইউআর এর জন্য 3টি পোস্ট। এর মধ্যে ইউআর এর মধ্যে ওমেন্সের জন্য এখানে 1টি পোস্ট, এসসির জন্য 1টি এবং এসটির জন্য 1টি পোস্ট। যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে গেছো প্লাস 1 ইয়ার্সের ডিপ্লোমা তোমাদের রয়েছে, অর্থাৎ ডিসিএ কোর্স রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? এবং এখানে অবশ্যই তোমাদের এমএস অফিস ওয়ার্ড, ইন্টারনেট কানেকশন এবং টেলি সফটওয়্যারের উপর তোমাদের নলেজ থাকলে তোমরা অবশ্যই কিন্তু এখানে সিলেকশনটা পেয়ে যাবে। ঠিক আছে? এবং তোমাদের এখানে 20,000 টাকা পার মান্থ স্যালারি পাচ্ছ। 18 থেকে 40 বছর পর্যন্ত তুমি আবেদন করতে পারবে। ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেডের মধ্যে তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে। ওকে? 42 নাম্বার যে পোস্টটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, যেখানে 8টি পোস্ট রয়েছে তোমাদের। ইউআর এর জন্য এখানে 4টি পোস্ট, ইউআর এর ওমেন্সের জন্য এখানে 1টি পোস্ট, এসসির জন্য এখানে 1টি পোস্ট এবং এসটির জন্য এখানে 3টি পোস্ট। সেক্ষেত্রে এসটি ওমেন্সের জন্য এখানে 1টি পোস্ট রয়েছে। যারা মাস্টার ইন সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল ওয়ার্কার মধ্যে কমপ্লিট করেছো তোমরা আবেদন করতে পারো, এবং বেসিক আইটি বা কম্পিউটার নলেজ থাকলে তুমি আবেদন করতে পারছো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম 5 বছর তোমাদের ট্রাইবাল ডেভেলপমেন্ট বা রুরালের মধ্যে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে অনেকটাই ভালো। এবং তোমাদের 35,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। ঠিক আছে? 35 বছর পর্যন্ত তুমি আবেদন করতে পারছো। ডাইরেক্টরিজ অফ ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। ওকে? এরপর আরও একটা পোস্ট, সেটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট এফআরএ। এই পোস্টটা হচ্ছে 8টি পোস্ট রয়েছে। যারা বিএ অথবা বিএসসি কমপ্লিট করে গেছে তোমাদের জন্য এই পোস্টটা। ঠিক আছে? এবং এখানে ডিগ্রি বা তোমাদের কোনো কিছু প্রয়োজন নেই এমনটা, কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ সম্পর্কে জানা থাকতে হবে এবং তোমাদের 2 ইয়ার্সের মিনিমাম একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে ডাটা ম্যানেজমেন্টের উপর। সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। 25,000 টাকা তুমি পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। ডাইরেক্টরিজ অফ ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের নিয়োগটা হচ্ছে। ওকে? তো এগুলি হচ্ছে মূলত পোস্ট। এই পোস্টগুলির মধ্যে তুমি এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস আউট, উচ্চ মাধ্যমিক পাস আউট বা 8 পাস আউট যদি হয়ে থাকো বা 5 পাস আউট যদি হয়ে থাকো, তোমাদের জন্য এই পোস্টগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং ত্রিপুরার মধ্যে এই পোস্টগুলি কিন্তু মোস্ট পপুলার একটা ক্যাটাগরির মধ্যে পড়ছে, কারণ এগুলি একটা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট। তো এইগুলির মধ্যে কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করবে। আমরা বিগত বছরে আমরা দেখেছি প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টগুলোর মধ্যে আবেদন করে থাকে। তো আবেদন এখানে করবে। তো যারা আবেদন করতে চাও, নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখানে লাস্ট ডেটটা তোমাদের বলে রাখছি, এখানে 10 তারিখ 2 মাস 2026 থেকে 2 তারিখ 3 মাস 2026 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য এসটি, এসসি, ওবিসি প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে লাগছে। ঠিক আছে? তো যারা আবেদন করতে চাও না, আমাদের সাথে কন্ট্যাক্ট